আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র ২০ মিনিটে খুব সহজে তাল থেকে তালের রস বের করা, একেবারে তিতামুক্ত। দেখুন কতটা ঘন এবং পারফেক্ট। অনেকে তালের রস বের করতে গেলে অনেক সময় লাগে এবং ঝামেলায় পড়ে যান। তো যাই হোক, আমি খুব সহজভাবে দেখাবো আপনাদের সঙ্গে। প্রথমে আমি এখানে 2টা তাল নিয়েছি। তার আগে আমি ভালো করে তালগুলো ধুয়ে এই যে একটা প্লেটে নিয়ে নিলাম। তো উপরে খোসাটা আমি তুলে নিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। এরপরে উপরে যে বোটার অংশটা শক্ত, এটাও তুলে নিয়েছি। আর আমি তালের এই যে খোসাটা খুব সুন্দর করে চারিপাশ থেকে তুলে নিচ্ছি। তালের খোসাটা ছাড়াতে গিয়ে অনেক ভালো লাগতেছে, একেবারে নরম তালটা। তালটা যদি ভালো হয় তাহলে খুব সুন্দর করে তালের খোসাটা কিন্তু উঠানো যায়। তো এই যে পিছনের যে অংশটা শক্ত, এটাও আমি তুলে নিচ্ছি। আর এটা অনেকটাই শক্ত, চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও উঠাতে পারেন। আর এই তালটার ভিতরে 3টা আটি, তা আমি 3টা আটি ভাগ করে নিচ্ছি। তো এই যে তালটা হয়তো কোনো কিছু দিয়ে পাকিয়েছে, তো ভিতরে কালো অংশটা আমি কেটে ফেলে দিব। এরপর একটা কেচি দিয়ে তালের আটি থেকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি তালের আঁশগুলো, দেখে বুঝতে পারছেন আপনারা। আর এখানে একটা বল নিয়েছি, এরপর একটা চালনি নিয়েছি। এ ধরনের চালনি হয়তো সবার বাসায় আছে। তো যে তালের আঁশগুলো আমি চালনিতে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি পানি দিব না, আর না হলে একেবারে পাতলা হয়ে যাবে। আমি এই অল্প পানির মধ্যে তালের আঁশগুলো দিয়ে ভালো করে কষলে রস বের করে নিব, যেন রসটা খুব ঘন হয়। অনেকে হয়তো পুরো তালের আটিটা নিয়ে এভাবে কষলে এরপরে রস বের করেন। এতে করে হয় কি, হাতটা অনেক ব্যথা হয়ে যায়, আঙ্গুলও অনেক ব্যথা লাগে। তো সেজন্য আপনাদের সঙ্গে খুব সহজভাবে কিভাবে তালের রস বের করা যায় তো আজকে শেয়ার করলাম। তো যাই হোক, আমি একে একে করে সবগুলো তালের আঁশ থেকে রস বের করে নিব এভাবে। আর কিভাবে তিতামুক্ত একটা রস পাবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন কত একটা ঘন রস বের করে নিচ্ছি আমি। আর এভাবে একবার আপনারা করে দেখতে পারেন। এখন যেহেতু তালের সিজন, অনেকে হয়তো পিঠাপুলি বানাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ পানি দিয়ে তাল থেকে কিভাবে রস বের করে নিচ্ছি। তো যে তালের আটিটা আছে ওটা তো অনেকটাই ছোট হয়ে গিয়েছে, যেহেতু আমি তালের আঁশগুলো কেটে নিয়েছি। তো এটাও আমি এই যে, যেহেতু তালের আটিটাতে অল্প একটু করে রস পাবো, সেজন্য এটাও আমি কষলে এভাবে রসটা বের করে নিচ্ছি। আর দেখুন তালের আঁশটা একেবারে চালনিতে রয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এক এক করে 2টা তাল এভাবে রস বের করে নিব। তালের আটি আর তালের যে আঁশগুলো আমি চালনিতে নিয়ে একবার রস বের করেছি। তো এখানে সামান্য আর একটু পানি দিয়ে আমি এখান থেকে আরও অল্প পরিমাণ রস পাবো, তো সেজন্য এটাও কষলে নিচ্ছি। আর এই পানিটা দিয়ে আমার যে আরও একটা দ্বিতীয় তালের আটি আছে ওইটাও এইভাবে রস বের করে নিব এই পানিটা দিয়ে। সেজন্য আমি শেষবারের মতো এটাও একটু কষলে নিলাম। তো একেবারে সাদা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আটিটাও আমি এখানে একটু কষলে নিব। তো এই যে আমি এখানে আরও কিছু ঘন তালের রস পেয়েছি। এরপরে বাকি যে আরও একটা তাল আছে ওটাও আমি ছোট ছোট টুকরা করে এভাবে তালের রস বের করে নিব। আর আমার কাছে খুব সহজ মনে হচ্ছে। তালের রস বের করতে গেলেতে প্রায় 1-2 ঘন্টা লাগে, কষলে কষলে এরপরে রস বের করতে হয়। আর খুব সহজভাবে যেহেতু মনে হচ্ছে, সেজন্য আমার আপুদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তালের আটিগুলো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেন একটু নরম হয়, সেজন্য। আর তালের রস যদি বেশি হয় তাহলে তালের আটিটা একটু শক্ত থাকে, সেজন্য একটু নরম করে নিলাম আমি।
এই যে, তো এখান থেকে তো আমি তালের রসগুলো কেটে নিয়েছি। আর আটিটা তো এইভাবে ফেলে দেওয়া যায় না, যেহেতু অনেকটাই রস আছে। তো এটাও আমি ছেঁকে নিচ্ছি। তো দেখুন, দুইটা তাল থেকে অনেকগুলো তালের রস পেয়েছি, মাশাল্লাহ। তো এই যে আমি আবারও ছেঁকে নিচ্ছি। আর যে তালের রস যদি থেকে থাকে সেজন্য বারবার এভাবে আমি ছেঁকে নিয়েছি অল্প অল্প করে। তালের পিঠা বানাতে গেলে তো অবশ্যই তালের রস পাওয়া গেলে এটা ভালো লাগবে না খেতে, সেজন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা তাল থেকে এক বল রস হয়েছে। আসলে এখানে এক বল হবে না, এটা আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। এখানে একটা শপিং ব্যাগ নিয়েছি সাদা, আর এটা ভালো করে ধুয়ে আমি এই যে একটা চালনির উপরে নিয়েছি, এরপরে রসটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে সুতির পাতলা কাপড়ের মধ্যেও এভাবে তালের রসটা ঢেলে ছেঁকে নিতে পারেন। তো আমার কাছে শপিং ব্যাগটাই সুবিধা মনে হয়েছে, সেজন্য। আর এই যে তালের রসটা দেওয়ার সাথে সাথে আলাদা যে পানিটা দিয়েছিলাম ওইটা একেবারে বের হয়ে যাচ্ছে। তো তালের আটিগুলো ফেলে দিব। আর কম সময়ের মধ্যে এই যে তালের থেকে যে আলাদা পানি ওটা বের হয়ে গিয়েছে, এটা হচ্ছে তিতা পানি। তো অনেকে হয়তো জানেন তাল থেকে তিতা একটা পানি বের হয়। তো পিঠা পুলি বানালে তো অবশ্যই তিতা লাগলে আর খাওয়া যাবে না। শপিং ব্যাগের মধ্যে তালের রসটা নেওয়াতে খুব সুন্দর করে তালের থেকে যে পানিটা বের হয়েছে ওটা একেবারে পড়ে গিয়েছে। তো এখন আমি তালের রসটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন তালের রসটা কতটা পারফেক্ট এবং ঘন হয়েছে। তো আমি একটু খেয়ে দেখেছিলাম, খুবই ভালো লেগেছে, একেবারে তিতা নেই বলতে গেলে। আর যখন আমি তালের রসটা ছেঁকে নেওয়ার আগে একটু মুখে দিয়েছিলাম, তিতা লেগেছিল, এখন কিন্তু তেমন একটা তিতা লাগতেছে না। তো আমি চামচ দিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি তুলে কতটা ঘন হয়েছে তালের রসটা, আর পানি একেবারে নেই বলতে গেলে। তো আপনারাও চাইলে আমার মতো খুব সহজে কম সময়ের মধ্যে তালের রস বের করে নিতে পারবেন। খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে মাত্র 20 মিনিটে দুইটা তালের রস আমি বের করে নিয়েছি। আমার কাছে সহজ মনে হয়েছে, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যেহেতু এখন তালের সিজন, অনেকে হয়তো তালের পিঠা বানিয়ে খাবেন। তো সেজন্য বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখুন কতটা পারফেক্ট এবং কতটা ঘন হয়েছে তালের রসটা। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন যেহেতু তালের সিজন, অবশ্যই তালের পিঠা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।